হ্যাঁ, যেটা পাতার যেটা ল্যামিনা রয়েছে, ল্যামিনা রিজিয়নটাকে বলা হয়ে থাকছে এপিপোডিয়াম। আর ল্যামিনার পরে যেটা রয়েছে মেসোপোডিয়াম, যেটাকে পেটিওল বলা হচ্ছে। আর লিপ বেস যেটা, ওটা হচ্ছে হাইপোপোডিয়াম। হাইপোপোডিয়াম লিপ বেসটা হচ্ছে হাইপোপোডিয়াম, আর পেটিওলটা হচ্ছে মেসোপোডিয়াম, আর 3 নম্বর এপিপোডিয়ামটা হচ্ছে ল্যামিনা। এবার হাইপোপোডিয়াম যেটা লিপ বেস, লিপ বেস সেটা কি, বেসাল পার্ট অফ লিপ, বেসাল পার্ট অফ লিপ ওটা হচ্ছে হাইপোপোডিয়াম। লিপ ইজ অ্যাটাচ টু স্টেম, হাইপোপোডিয়াম দিয়ে লিপ অ্যাটাচ হয়ে থাকছে স্টেমের সাথে। দিস পার্ট ইজ টোলেন, সোলেন যদি হয়, ফোলা ভাব থাকে, তাহলে সেটা হচ্ছে পালভিনাস। মেসোপোডিয়াম যেটা পেটিওল, হ্যাঁ লিপ পেটিওল যেটা, সেটা হচ্ছে মেসোপোডিয়াম। পেটিওল যেটা, হ্যাঁ সেটা মেসোপোডিয়াম। এটা কিসে সাহায্য করছে, এটা ল্যামিনার সাথে লিপ বেসকে অ্যাটাচ রাখতে সাহায্য করছে। পেটিওল যদি প্রেজেন্ট হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকছে পেটিওলেটেড লিপ, আর যদি অ্যাবসেন্ট হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকছে সেসাইল লিপ। এবার এপিপোডিয়াম বা ল্যামিনা, এটা মেন ল্যাটারাল পার্ট অফ লিপ, রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের জন্য এটা রেসপন্সিবল, যেটা এপিপোডিয়াম ল্যামিনা যেটা। এবার মিডরিপ প্রেজেন্ট অ্যাট দি মিডল অফ দি লিফ, মিডরিপ প্রেজেন্ট থাকছে মিডল অফ দি লিফে ল্যামিনার। ভেন্স অ্যান্ড ভেনলেটস প্রেজেন্ট অন ল্যামিনা, ল্যামিনার মধ্যে ভেন আর ভেনলেটকে প্রেজেন্ট থাকতে হবে। এবার রয়েছে যে স্টিপিউলের কেসটা, টু ল্যাটারাল অ্যাপেন্ডেজেস লিফ লাইক ফরম্যাট ফর্ম অন দি বেস অফ দি লিফ কল্ড স্টিপিউল। স্টিপিউল যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে বলে স্টিপিউলেটেড, আর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে বলা হয়ে থাকছে এক্স স্টিপিউলেটেড। এক্স বলতে মনে পড়ে গেল অনেক কিছু। এবার ভেনেসেন, ভেনেসেন দু ধরনের হয়, রেটিকুলেটেড ভেনেশন আর একটা প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশন লক্ষ্য করা যায় মনোকর্ডদের মধ্যে, আর রেটিকুলেটেডের মধ্যে রয়েছে যেটা ডাইকট লিফ। এদের মধ্যে ফাইলোট্যাক্সি তারপরে আসছে। ফাইলোট্যাক্সির অ্যারেঞ্জমেন্টে কি বলেছে, ফাইলোট্যাক্সির অ্যারেঞ্জমেন্ট 3 ধরনের হয়, অল্টারনেট, অপোজিট আর হোল্ড। অল্টারনেটের মধ্যে কি রয়েছে, সিঙ্গেল লিফ প্রেজেন্ট অ্যাট ইচ নোড ইন অল্টারনেটিভ ম্যানার, অল্টারনেটিভ ম্যানার, একটা এইদিকে একটা এইদিকে, একটা এইদিকে একটা এইদিকে, সেটা হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভের উদাহরণ কি রয়েছে, চায়না রোজ, সানফ্লাওয়ার, মাস্টার্ড, দাতুরা। এটা মনে রাখতে হবে, কিছু করার নেই। আমার নিমোনিক্স জানা নেই বন্ধুরা, তোমরা কিছু নিমোনিক্স জানলে আমাকে কমেন্ট করো। আর অপোজিট যেটা, অপোজিট মানে দুটো লিফ রয়েছে, এরকম এরকম এরকম। আর অল্টারনেট তো আগেটা দেখলে, একটা সাইডে এটা একটা সাইডে এটা, এইভাবে চলছে। অপোজিটের মধ্যে কি রয়েছে, অপোজিট জিসি, গুয়াভা আর ক্যালোট্রপি। আর অল্টারনেটটা মনে রাখতে পারি যে আমি এমএসসি ডিগ্রি করছি, এমএসসি, এম হচ্ছে মাস্টার্ড, এস হচ্ছে সানফ্লাওয়ার, সি হচ্ছে চায়না রোদ, আর একটা ডাটুরা আছে ওটা এক্সট্রা। এবার হোল্ড, হোল্ড ফাইলোট্যাক্সি উদাহরণ কি, অ্যালস্টোনিয়া আর নেরিয়াম। অ্যালস্টোনিয়া নেরিয়াম হোল্ড ফাইলোট্যাক্সির মধ্যে পড়ছে। এবার যে টাইপস অফ লিভস, পাতার যে টাইপগুলো রয়েছে, সিম্পল লিভ আর হয়েছে কম্পাউন্ড লিভ। কম্পাউন্ড লিভ দু ধরনের, পিনেটলি কম্পাউন্ড আর পামেটলি কম্পাউন্ড। এবার সিম্পল লিভ যেটার মধ্যে
র্যাচিস ফর্মেশন হয় না মিডরিপ থেকে। মানে এটা ধরো পাতার ল্যামিনায় যদি ইনসিশন হয়, খাঁজ কাটা কাটা হয়, আর ইনসিশনটা যদি মিডরিপকে টাচ করে ফেলে তখনই তৈরি হয়ে থাকছে কম্পাউন্ড লিপ। আর যদি খাঁজ কাটা থাকে কিন্তু মিডরিপকে টাচ করছে না, তখনই কিন্তু সিম্পল লিপ থাকবে। আর যেটা কম্পাউন্ড লিপ ল্যামিনা ডিভাইডেড হচ্ছে অনেকগুলো লিফলেটের মধ্যে। Pinnately compound or leaflets arise from common axis called as rachis. Rachis থেকে ফর্মেশন হচ্ছে যেগুলো পিনেটলি কম্পাউন্ড লিফ যে ফাইলোটাক্সিটা। পিনেটের উদাহরণ হচ্ছে নিম। তাহলে আগের যে কোয়েশ্চেনটা ছিল অপোজিট ফাইলোট্যাক্সির উদাহরণ কি ছিল? জিসি, গুয়াভা আর ক্যালোট্রপিক্স। তার আগেরটা ছিল এমএসসি, মাস্টার্ড, সানফ্লাওয়ার, চাইনা রোজ আর ডাটুরা। ওটা উদাহরণ ছিল তোমার অল্টারনেটের চাইনা রোজ, সানফ্লাওয়ার, ডাটুরা। আর হোল্ডের উদাহরণ অ্যালস্টোনিয়া আর নেরিয়াম। কম্পাউন্ড লিভ rachis, neem, commonly compound. All leaflets arise from a common point which is situated at the tip of the petiole, যেটা পেটিওলের টিপে প্রেজেন্ট রয়েছে। সিল্ক কটন কিসের এক্সাম্পল? পামেট লিলিফের। আর নিম হচ্ছে পিনেট লিলিফের। এগুলো আরও অনেক ভাগ আছে কিন্তু আমাদের নিটে লাগবে না, আমি জানিও না, যদিও ক্লাসে স্যার পড়িয়েছিল, আমি ওগুলোই বলছি। ওইগুলোও বলেছিল, অত মনে নেই, মুখস্থ করিনি। আর লিপ মডিফিকেশন, জলটা দাও তো, জলটা দাদা বললো রুটি নিয়ে আসবে আর চিকেন আনবে, কষবে এখানে চিকেনটা। বলে এবার লিফে যে মডিফিকেশন রয়েছে, লিফ থেকে যে টেন্ড্রিল ফরমেশন হচ্ছে। আগে কিন্তু ছিল একটা স্টেম টেন্ড্রিলের ক্ষেত্রে যেটা ছিল অ্যাক্সিলারি বার্ড, ওখান থেকে টেন্ড্রিল ফরমেশন হচ্ছিল। স্টেম টেন্ড্রিলের উদাহরণ ছিল তোমার যেটা সিট্রাস, কোথায় গেল স্টেম টেন্ড্রিলের উদাহরণ ছিল সিট্রাস বলি, সেটা স্টেম থর্নের উদাহরণ ছিল সিট্রাস। আর দুরন্ত বুলবিল, ক্ল্যাডোডের উদাহরণ এটা ছিল অ্যাসপারাগাস। ফাইলোক্ল্যাড যেটা ওপানশিয়া ছিল। এরিয়াল স্টেম মডিফিকেশনের যেটা স্টেম টেন্ড্রিল হচ্ছে, ওটা হচ্ছে কিউকাম্বার, পাম্পকিন আর ওয়াটারমেলন। এগুলো হচ্ছে স্টেম টেন্ড্রিলের উদাহরণ। দিস আর দি এক্সাম্পলস অফ স্টেম টেন্ড্রিল। Now let's move on to the next topic, which is Venetian reticulate। হ্যাঁ বলেছিলাম পিনেটলি নিম, আর হচ্ছে পামেটলির মধ্যে সিল্ক কটন। লেফট হ্যান্ড্রিল গার্ডেন পি আর সুইট পি, মানে যে কোনো পি। যেটা এপিক্যাল লিফলেট টেন্ড্রিল রয়েছে সেটা গার্ডেন পি, আর যেটা হোল লিফটাই টেন্ড্রিলে ফর্মেশন হচ্ছে। লিফ টেন্ড্রিলে যদি পাতার উপরে এপিক্যাল পোর্শনটা টেন্ড্রিল ফর্মেশন করে তখন সেটা হচ্ছে গার্ডেন পি যেটা, আর হোল লিফটা যখন ফর্মেশন করছে তখন সেটা হচ্ছে সুইট পি। এবার এখানে রয়েছে ফাইলোড কিসের উদাহরণ? পেটিওল যেটা মডিফাইড হচ্ছে লিফি স্ট্রাকচার। পেটিওলটা যদি লিফি স্ট্রাকচারে ফর্মেশন করছে, পেটিওল মানে যেটা লিফ বেস আর ল্যামিনাকে কানেক্ট করে রেখেছিল, সেটা যদি হচ্ছে
মডিফাইড হয়ে লিফি স্ট্রাকচার ফরমেশন করছে তখন সেটা ফাইলোড রয়েছে। ফাইলোডের উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকাস্টিয়া, আর সেটা ছিল ফাইলোক্ল্যাড। ফাইলোক্ল্যাডের উদাহরণ ছিল ওপানশিয়া, এটা মনে রাখতে হবে। ওপানশিয়া ছিল ফাইলোক্ল্যাডের উদাহরণ, আর ইউফোরবিয়া ছিল সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ ওটাও ফাইলোক্ল্যাডের উদাহরণ। ওটা কিন্তু স্টেম মডিফিকেশন ছিল, স্টেম যখন ফটোসিনথেসিস রান করছে। আর এখানে এটা হচ্ছে ফাইলোড। ফাইলোড লিফি স্ট্রাকচার, মডিফাইড লিফি স্ট্রাকচার, যেখানে পেটিওলটে লিফ লাইক ফ্ল্যাট এন্ড এতে কনভার্টেড হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া, এবার লিপ পিচার, পিচার প্ল্যান্ট নেফেন্থাস, নেফেন্থাস হচ্ছে পিচার প্ল্যান্ট। আচ্ছা, লিপ যেটা টেন্টিকেলস রয়েছে ড্রসেরা, তারপরে রয়েছে লিপ ব্লেডার, লিপ ব্লেডার লাগবে না, লিপ স্পাইনস অ্যাকাসিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিপ স্পাইনের উদাহরণ হচ্ছে অ্যাকাসিয়া। লিফের ক্ষেত্রে কিন্তু এটা স্পাইন, আর ওইগুলোর ক্ষেত্রে থর্ন ছিল, যেটা সিট্রাস, দুরন্ত, ওইগুলো হচ্ছে স্টেমের ক্ষেত্রে থর্ন, আর লিফের ক্ষেত্রে স্পাইন। মনে রাখার টেকনিক জানি না, লিফের ক্ষেত্রে স্পাইন, এটাই মনে রাখতে হবে। লিফ যেটা টেন্টাকেলস রয়েছে, ড্রসেরা, ব্ল্যাডার রয়েছে, আর্টিকুলারিয়া, আর ফাইলোড রয়েছে অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া, লিপ পিচার প্ল্যান্ট নেফেন্থাস, পিচার প্ল্যান্ট নেফেন্থাস। এবার ইনফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্স রয়েছে ফ্লোরাল অ্যাক্সিসে যে ইনফ্লোরেসেন্স, সেটার উপরে ভিত্তি করে ইনফ্লোরেসেন্স দেখা যাচ্ছে। দু ধরনের হয়, রেসিমুস এবং সায়ামোস। রেসিমোস অ্যাক্রোপেটাল, আর সায়ামোস হচ্ছে বেসিপেটাল। অ্যাক্রোপেটাল মিন্স অ্যাপেক্সের দিকে, আমার যতদূর মনে হচ্ছে। অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট অ্যাপেক্সের দিকে নতুনগুলো, আর বেসের দিকে পুরনোগুলো। একদম তাই। অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট, রেসিমোস অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট। রেসিমোস আগে, সায়ামোস পরে। কারণটা বিশ্লেষণের সময় আমি বলে দিচ্ছি, আমি যেভাবে মনে রাখি। রেসিমোস রেসিস্ট ভাব আছে, আর রেসিজম ছেলেদের মধ্যে সবার আগে, রোস্ট আগে করতে হবে রেসিজম দিয়ে। রেসিমোস আগে, আগে সবসময় অ্যাপ্রোপেটাল বা অ্যাপেক্স অনুযায়ী নিউ ফরমেশন হচ্ছে। আচ্ছা, ফ্লাওয়ার অ্যাবসেন্ট থাকছে টিপে, যেটা পেডাঙ্কেল, অ্যাট দি টিপ অফ পেডাঙ্কেল। টিপ অফ পেডাঙ্কেলে ফ্লাওয়ার অ্যাবসেন্ট থাকছে, ফ্লাওয়ার প্রেজেন্ট অ্যাট দি টিপ অফ পেডাঙ্কেল, অ্যাট দি টিপ অফ পেডাঙ্কেল। লিমিটেড গ্রোথ, সায়ামোসের ক্ষেত্রে লিমিটেড গ্রোথ, কারণ টার্মিনাল পজিশনেই ফ্লাওয়ার তৈরি হয়ে যাচ্ছে। তা এই লিমিটেড গ্রোথ মানে ফ্লাওয়ার যদি একদম, তুমি ভাবো না টার্মিনাল বা অ্যাপেক্স এতে তৈরি হয়ে গেছে, তাহলে আর কি করে তার বেশি গ্রোথ হবে। আর সেই তুলনায় রেসিমোস যেটা অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট, সেগুলো ইয়ং ফ্লাওয়ারটা যেটা রয়েছে সেটা অ্যাপেক্সের দিকে আসে, আর যেটা ওল্ড ফ্লাওয়ার মানে ম্যাচিউর ফ্লাওয়ারগুলো নিচের দিকে থাকবে। অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট রেসিমোসের মধ্যে রয়েছে। রেসিমোসের উদাহরণ রেডিশ, হুইট, সানফ্লাওয়ার, এগুলো। আর সায়ামোসের উদাহরণের মধ্যে কি রয়েছে, ব্রিঞ্জেল রয়েছে, বিগোনিয়া, ক্যালোট্রপিস, জ্যাসমিন, হেলোট্রপিয়াম এটসেট্রা। এবার আমি যেগুলো মনে রেখেছি আমার সিম্পল কয়েকটা মনে রাখার জন্যই, র্যাডিশ, হুইট, সানফ্লাওয়ার, আরডব্লিউএস, আরডব্লিউএসই আমি মনে রাখি। আরডব্লিউএস রয়েছে রেসিমোস অ্যারেঞ্জমেন্টে, রেসিমোস যেটা রেসিস্ট, আরডব্লিউএস, আর র্যাডিশ, ডব্লিউ হুইট, আর এস হচ্ছে সানফ্লাওয়ার। আর যেটা সায়ামোস অ্যারেঞ্জমেন্ট মানে বেসিপিটাল অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে ব্রিঞ্জেল, বিগোনিয়া, আর জ্যাসমিন। ব্রিঞ্জেল, বিগোনিয়া, জ্যাসমিন। এবার একটা জিনিস এখানে আসছে যে কোনটা সেন্ট্রিপিটাল আর কোনটা সেন্ট্রিফিউগাল। এবার এখানে মনে রাখতে হবে কোন সেন্সে।
যদি আমরা ভাবি যে কোন দিক থেকে কোন দিকে ম্যাচুরেশন হচ্ছে, রেসিমোজের সময় ম্যাচুরেশন কিভাবে হচ্ছে, নিচের দিকে আগে ম্যাচুরেশন হচ্ছে, তারপরে ওপরের দিকে হচ্ছে। মানে ম্যাচুরেশনটা নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, তার মানে নিচ থেকে বাইরের দিকে যাচ্ছে। এই জিনিসটা কি সেন্ট্রিপিটাল না সেন্ট্রিফিউগাল? সেন্ট্রিফিউগাল। তার মানে যেটা হচ্ছে রেসিমুস ফ্লাওয়ার ওটা সেন্ট্রিফিউগাল, আর সেন্ট্রিপিটাল যেটা সেটা হচ্ছে সাইমুস ফ্লাওয়ার। একবার আমি গুগলে তবুও সার্চ করে নিচ্ছি। কিন্তু এ গুগলে সেন্ট্রিপিটাল বলছে, আচ্ছা যাই হোক, তাহলে এরা এই এই হিসেবে দেখেছে যে বাইরের দিকে নতুন, ম্যাচিওর ভিতরের দিকে, তার মানে এরা ম্যাচুরিটি যেদিকে ওই দিক বরাবর দেখাচ্ছে যে বাইরে থেকে ভিতরের দিকে ম্যাচিওর বেশি। মানে ছেলে থেকে বুড়ো দেখছে, ছেলে হচ্ছে বাইরের দিকে, বুড়ো ভেতরের দিকে। ছেলে থেকে বুড়ো দেখলে তাহলে কি হচ্ছে, सेंट्रीपिटल अरेंजमेंट, मतलब बच्चे से बूढ़े तक ये देख रहा है। क्या करेगा। তারপরে তো রেডি সুইট সানফ্লাওয়ার, এটা ব্রিঞ্জেল, বিগোনিয়া এটসেট্রা এটসেট্রা। টাইপ অফ রেসিমুস ইনফ্লোরেশনস, একটা রয়েছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম ইনফ্লোরেশনস সানফ্লাওয়ারের মধ্যে রয়েছে। ক্যাপিচুলাম সব থেকে পপুলার ইনফ্লোরেসেন্স রেসিমুসের মধ্যে, মানে বেশি মডিউলের কোয়েশ্চেনও আমি দেখেছি থাকে। তাই এটা হচ্ছে সানফ্লাওয়ারের মধ্যে রয়েছে ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স, এইটুকুই জানলেই হবে। ফ্লাওয়ার্সের মধ্যে আসছি, ফ্লাওয়ারটা কি, মডিফাইড টু শুট যেটা, সেটাই হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ারের চারটে পার্ট রয়েছে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম এই দুটো হচ্ছে এসেন্সিয়াল পার্ট, এবং বাকি দুটো হচ্ছে নন এসেন্সিয়াল পার্ট, যেটা ক্যালিক্স এবং করোলা। টার্মিনোলজি যেগুলো ইউজ হয়ে থাকছে, কমপ্লিট ফ্লাওয়ার যেটা ফ্লোরাল অ্যাপেন্ডেজেস বা ফ্লোরাল হোল্ড যেটা প্রেজেন্ট থাকছে, আর ইনকমপ্লিট ফ্লাওয়ার যেখানে ফ্লোরাল অ্যাপেন্ডেজেস অ্যাবসেন্ট থাকছে, যেখানে ফ্লোরাল অ্যাপেন্ডেজেস অ্যাবসেন্ট থাকছে তাকে ইনকমপ্লিট ফ্লাওয়ার বলে। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যেখানে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দুটাই প্রেজেন্ট রয়েছে। আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার যেখানে হয় অ্যান্ড্রোসিয়াম রয়েছে নাহলে গাইনোসিয়াম রয়েছে। এবার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে উদাহরণ যেটা সেটা হচ্ছে মেজ। এবার ট্রাইমেরিয়াস ফ্লাওয়ার, ট্রাইমেরিয়াস ফ্লাওয়ার মানে যেটা 3n নাম্বার অনুযায়ী থাকছে, ফ্লোরাল মাল্টিপল অফ 3, মানে ফ্লোরাল যে অ্যাপেন্ডেজেস রয়েছে ওটা মাল্টিপল অফ 3 হয়। উদাহরণ লিলিয়েসি ফ্যামিলি। আচ্ছা লিলিয়েসি ফ্যামিলি তাহলে ট্রাইমেরাস ফ্লাওয়ারের মধ্যে রয়েছে। টেট্রামেরাসের মধ্যে কি রয়েছে, মানে মাল্টিপল অ্যাপেন্ডেজেস মাল্টিপল নাম্বার অফ 4, সেটা হচ্ছে টেট্রামেরাস। টেট্রামেরাসের উদাহরণ কি রয়েছে, টেট্রামেরাসের উদাহরণ রয়েছে ব্রাসিকেশি ফ্যামিলি। আর যেটা পেন্টামেরাসের উদাহরণ হচ্ছে সোলানেসি আর ফেবেসি ফ্যামিলি। এবার ট্রাইমেরাসের মধ্যে কোনটা রয়েছে, লিলিয়েসি, ব্রাসিকেশি হচ্ছে তোমার টেট্রামেরাস, আর পেন্টামেরাসের মধ্যে রয়েছে সোলানেসি এবং ফেবিয়েসি। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, টাইপ অফ ফ্লাওয়ার্স বেসড অন দি সিমেট্রি।
অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক এবং অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার। অ্যাক্টিনোমরফিক মানে জানি রেডিয়াল সিমেট্রি, জাইগোমরফিক মানে বাইল্যাটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি মানে যে কোনো প্লেন বরাবর কাট করলেই হবে, যে কোনো প্লেন বরাবর হলে তার মানে উদাহরণ কি, এমসিডি, এমসিডি তার উদাহরণ। সেটা ছিল এমএসসি, এমএসসি কিসে ছিল উদাহরণ, অল্টারনেটে। আর এটার উদাহরণ হচ্ছে এমসিডি, মাস্টার্ড চিলি ডাটুরা। আর যেটা জাইগোমরফিক, জাইগোমরফিকের উদাহরণ কি, পি গুলমোহর ক্যাসিয়া বিন, পি গুলমোহর ক্যাসিয়া বিন। অ্যাসিমেট্রিক, অ্যাসিমেট্রিক কানা, কানারাই অ্যাসিমেট্রিক হয়, পি গুলমোহর ক্যাসিয়া বিন। পি গুলমোহর ক্যাসিয়া বিন মুখস্থ করতে হবে, কিছু করার নেই। স্ট্রাকচার অফ ফ্লাওয়ার প্লান্টস, যেটা ক্যালিক্স, ক্যালিক্সের মধ্যে যদি ক্যালিক্সের যে ইউনিট, ইউনিট হচ্ছে সেপাল। আচ্ছা, ক্যালিক্সের ইউনিট যেটা, ইউনিটটা হচ্ছে সেপাল। এই সেপালগুলো যদি ফ্রি হয়, ফ্রি একটা অন্যের থেকে, তাহলে সেটাকে বলা হয় দেখছে পলিসেপালাস। আর যদি একটা অন্যের সাথে ফিউজড হয় তাহলে সেটা গ্যামোসেপালাস। কোরোলা, কোরোলার হচ্ছে পেটাল, যেগুলো পাপড়ি, স্মল ইউনিটগুলো। এটা ফ্লাওয়ারের মধ্যে যে এ রয়েছে, আর এটার ক্ষেত্রে ওই পলি পেটালাস এবং গ্যামো পেটালাস জিনিসটা রয়েছে। এবার যদি ক্যালিক্স আর করোলা ফিউজড হয়ে যায় দুজনে একসাথে, দুটো আলাদা আলাদা অ্যাপেন্ডিজ, তখন তারা ফরমেশন করে পেরিয়ান্থ। পেরিয়ান্থের যেটা ইচ ইউনিট সেটা হচ্ছে টেপাল। পেরিয়ান্থ কোন ফ্যামিলির মধ্যে রয়েছে, লিলিয়েসি ফ্যামিলির মধ্যে রয়েছে। এর আগে লিলিয়েসি নামটা কোথায় শুনেছিলাম আমরা, ট্রাইমেরাস ফ্লাওয়ারে শুনেছিলাম। অ্যাস্টিভিয়েশন, অ্যাস্টিভিয়েশন দু ধরনের হয়, একটা নন ওভারল্যাপড আর একটা ওভারল্যাপড। নন ওভারল্যাপড যেটা ওভারল্যাপ হচ্ছে না, আর একটা ওভারল্যাপ যেটাই হচ্ছে। নন ওভারল্যাপটের উদাহরণ ভেলভেট। ভেলভেট মাস্টার্ড এবং ক্যালোট্রপিক্সের মধ্যে দেখা যায়। মাস্টার্ড আর ক্যালোট্রপিক্সের আমরা এর আগে কোথায় নাম দেখেছিলাম, এমসি, এমসিডি, মাস্টার্ড, ক্যালোট্রপিক্স, ডাটুরা। এর আগে দেখেছিলাম আমরা সম্ভবত রেডিয়াল সিমেট্রি বা অ্যাক্টিনোমরফিকে মনে হয় দেখেছিলাম, হ্যাঁ। আর পি গলমোহর ক্যাসিয়া বিন এগুলো দেখেছিলাম জাইগোমরফিকের মধ্যে। ওভারল্যাপটের মধ্যে কি রয়েছে, টুইস্টেড রয়েছে, ইমব্রিকেট রয়েছে, ভেক্সিলারি রয়েছে। টুইস্টেড চাইনিজ লেডিজ কোট, চাইনিজ, চায়নার রোজ, লেডিজ, লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার আফ্রিকায় পোকরা নামে একটা ফুড হয়, লেডিস ফিঙ্গার দিয়ে তৈরি হয়। আর আমাদের তো এখানে ঢ্যাঁড়সের তরকারি, হেভি হয় জিনিসটা। আর কটন, এই তিনটা হচ্ছে টুইস্টেডের উদাহরণ। টুইস্টেড মানে একটার উপরে একটা, এইটার উপরে এইরকম, এইটা এইরকম। আচ্ছা, ইমব্রিকেট, ইমব্রিকেটের মধ্যে কি রয়েছে, দু ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়, 3+1+1+1, অথবা হতে পারে 1+2+2+1। মানে একটা একটার ভেতরে কমপ্লিটলি ডিপ্রেসড থাকছে, অ্যাপ্রেসড থাকছে, আরেকটা কমপ্লিটলি দুটোর উপরের আছে, আর বাকিগুলো টুইস্টেড অ্যারেঞ্জমেন্ট লক্ষ্য করে হচ্ছে। ইমব্রিকেটের উদাহরণ কি রয়েছে, ক্যাসিয়া, গুলমোহর।
এগুলো রয়েছে ওভারল্যাপটের মধ্যে কিন্তু টুইস্টেড যেটা। আর ইমব্রেকেট হচ্ছে ইমব্রেকেট যেটা হ্যাঁ ওই বিভিন্ন রকম লক্ষ্য করা যাচ্ছে। আর এটা ভিক্সিলারি যেটা অপরিচিতর মধ্যে দেখতে পাও, ওটা ফ্যাবিয়েসি ফ্যামিলির মধ্যে রয়েছে। ফ্যাবিয়েসি ফ্যাবিয়েসি ফবিনো পি বিন এটসেট্রা ফ্যাবিয়েসি ফ্যামিলির মধ্যে রয়েছে। এটা আরেকটা জিনিস, ভেক্সিলারি কিন্তু শুধুমাত্র পেটালের মধ্যে লক্ষ্য করা যায়, সেপালের মধ্যে নয়। আর বাকিগুলোর ক্ষেত্রে এর আগে যতগুলো দেখেছি ইমব্রিকেট, তারপরে টুইস্টেড, এই অ্যারেঞ্জমেন্টগুলো দুটো অ্যাপেন্ডেজেই থাকে, সেপালেও থাকে পেটালেও থাকে। আর এই যে ভেক্সিলারি, এটা শুধুমাত্র পেটালের উপরে থাকে। কমপ্লিটলি ইন অ্যান্ড আউট ক্যাসিয়া গুলমোহর। হ্যাঁ, ক্যাসিয়া গুলমোহর কী করে মনে রাখতে হবে? অ্যাডভোকেট ফাইটস গুলশানস কেস, গুলমোহর কেস ক্যাসিয়া, অ্যাডভোকেট হচ্ছে ইমব্রিকেট। আর টুইস্টেড যেটা চাইনিজ লেডিজ লাইফ, অত মনে রাখা সম্ভব নয়। ফ্যাবিয়েসি ফ্যামিলি রয়েছে, মাস্টার্ড আর ক্যালোট্রপিক্স, এমসি মাস্টার্ড আর ক্যালোট্রপিক্স। আর এর আগে রয়েছে যেটা